আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাচ্ছেন। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে চাঁদপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উচ্ছ্বাস। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM শাহিন। শাহিন, চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনের সর্বশেষ প্রস্তুতি কেমন আমাদের জানাবেন। ঈশিতা চাঁদপুরে আগামীকাল রাত পোয়ালেই চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়ে চাঁদপুরে যে প্রধানমন্ত্রীর প্রায় দিনব্যাপী একটি কর্মসূচি রয়েছে। তিনি সকালে ঢাকা থেকে রওনা হবেন, কুমিল্লায় একটি প্রত্যসভায় বক্তব্য রাখবেন। কুমিল্লায় একটি প্রত্যসভায় বক্তব্য রাখার পরে তিনি চাঁদপুরে চলে আসবেন। চাঁদপুরের শাহরাস্তিতে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। যে খালটি তারেক রহমানের পিতা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন, সেই খালটি পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি চাঁদপুরে চলে আসবেন। চাঁদপুর সদর উপজেলায় একটি বিশ্ব খাল নামে একটি খাল রয়েছে, সেচ প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরপরে প্রধানমন্ত্রী আসবেন চাঁদপুর শহরে চাঁদপুর কলেজ মাঠে। সেখানে কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শেষে বিকেলে চাঁদপুরের জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে এখানে সাংগঠনিক মত বিনিময় সভা করবেন এবং মত বিনিময় সভা শেষে সড়ক পথে তিনি ঢাকায় ফিরবেন। এখন পর্যন্ত আমি কথা বলেছি এখানকার জেলা প্রশাসনের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে। ইতিমধ্যে চাঁদপুরের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চাঁদপুরের মানুষের মধ্যে এটা উৎসবের আমেজ করছে। বিশেষ করে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ আজ থেকে 22 বছর আগে তারেক রহমান সর্বশেষ চাঁদপুরে এসেছিলেন। তিনি যখন চাঁদপুরে এসেছিলেন তখন ছিলেন তিনি দলটির যুগ্ম মহাসচিব, আর এখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। আর চাঁদপুরের মানুষের প্রত্যাশা অনেক, তারা অনেক প্রত্যাশা করছেন যে এখানকার প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে চাঁদপুরে অনেক বেশি উন্নয়ন কর্মকাণ্ড সহ্য হবে। আপনি একজন গণমাধ্যম কর্মী আছে, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই ছোট করে, এবারের প্রধানমন্ত্রীর এই সফরে আপনি ব্যতিক্রম কি দেখছেন? গণমাধ্যম কর্মী হিসেবে প্রধানমন্ত্রী যে তার স্বাভাবিক যে জিনিসটা চান এটাই এবার পরিলক্ষিত হচ্ছে। অন্যান্য বছর অন্যান্য বড় বড় নেতা বা প্রধানমন্ত্রী আসছে যেরকম শহর চেয়ে যায় বিভিন্ন ব্যানার শুনে, এটা একেবারেই নেয়, একেবারেই নেয়। যেটা একেবারেই গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের চোখে ভিন্ন একটা চিত্র ধরা পড়েছে। শুধু উৎসবের আমেজ আছে, কিন্তু সেখানে ব্যানার ফেস্টুনের কোনো ছড়াছড়ি নাই, পরিবেশ নিয়ে কোনো দূষণের কোনো অবস্থা নাই। একদম চমৎকার। শুনছিলেন একজন গণমাধ্যম কর্মী বলছিলেন যে এবারের এই তারেক রহমান যে প্রধানমন্ত্রী আসছেন, সেখানে এইবার কোনো ব্যানার ফেস্টুন তোরণ গেট নেই। এটা অবশ্য নতুনত্ব। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আপনাদের প্রত্যাশা কি? ভালো ব্যবস্থা এবং এই শহর যানবাহন ব্যবস্থা আমরা মানব। হ্যাঁ, শুনছিলেন এখানকার মানুষের প্রত্যাশার পারদ বাড়ছে। বিশেষ করে চাঁদপুরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ রয়েছে, চাঁদপুর এর বাইরে রয়েছে চাঁদপুরের অর্থনৈতিক অঞ্চল রয়েছে হাইমচরে। এই তিনটি বিষয় আসলে এখানে তিনটি প্রতিষ্ঠানই রয়েছে, কিন্তু বাস্তবত এখানে দৃশ্যত কোনো উন্নয়ন নেই। এসবের দৃশ্যত উন্নয়ন চায় এখানকার মানুষ। যেখানকার মানুষের প্রত্যাশা নিশ্চয়ই আগামীকাল চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে মেগা প্রকল্প উদ্বোধন করবেন। ঈশিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ।